রহমাতাল লিল আলামিন নবী এসেছে, কাপড়টা আমার গায়ের মধ্যে পরার জন্য দাও, আমি নবীর কাছে যাব। এর মাঝে আমার বিবি দৌড়ায় আসতে আসতে আপনি নবী আবার সালাম দিয়ে দিলেন। আমি চিন্তা করলাম উলঙ্গ অবস্থায় কেমনে নবীরে আমি সালামের জবাব দেব। আমার বিবি যখন কাপড় দিল, আমি গায়ের মধ্যে লাগাইতে লাগাইতে আপনি নবী তৃতীয়বার আবার সালাম দিয়ে দিলেন। তৃতীয়বারের সালামটা আমি শোনার সাথে সাথে দৌড়ায় আপনার সালামের জবাব দিয়ে আপনার কাছে হাজির হয়ে গেলাম। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, আমি জবাব পেয়ে গেলাম, জবাব পেয়ে গেলাম। কেন রে তুমি মসজিদে সবার পরে যাও, সবার আগে বের হয়ে আসো? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই খোঁজ খবর নেওয়ার জন্য আমার বাড়িতে আসলেন। একটা মাত্র কাপড় আমি নামাজের জন্য আজান হওয়ার পরে মসজিদের মধ্যে চলে যায়, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে গর্তের মধ্যে বসে থাকে। আমি নামাজটা শেষ করার পরে চিন্তা করি, আমি কাপড়টা দিলে আমার বিবি নামাজটা আদায় করবে। দৌড়ায় আমি চলে আসি, ওই কাপড়টা আমার স্ত্রীকে আমি দেই। আমি গর্তের ভিতরে বসে থাকি, আমার স্ত্রী ওই কাপড়টা পরে নামাজ আদায় করে। আল্লাহর নবী চোখের পানি গুলাম ছেড়ে দিলে। ও খাসকাত্রীর বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আমরা তো কত কাপড় আলমারিতে বাস করে রেখে দেয়, কত কাপড় টেইলার্সের দোকানে দিয়ে রাখি বানানোর জন্য, নিজের গায়ের মধ্যে কত কাপড় পরি, এরপরও আমরা মসজিদে যাইতে চাই না, এরপরও আমরা ঘরে নামাজ পড়তে চাই না। আমার নবীর সাহাবীরা একটা মাত্র কাপড়, ওই কাপড়টা পরেই মসজিদে চলে যায়। জামাতে নামাজ সমাপ্তির পরে ওই কাপড়টা বিবিকে দেয়, বিবি নামাজ আদায় করে। ও বন্ধুরা রে, এই সমাজে নবীজির জামানায় যেরকম নামাজ ছিল, এখনো পর্যন্ত ওই রকম নামাজ আছে, কিয়ামত পর্যন্ত ওই রকম নামাজ থাকবে কি থাকবে না? আমার বন্ধু বাবারা, ভাইরা, আমরা তো এখন একেবারেই স্বয়ং সম্পূর্ণ, কোনো কিছুর অভাব নাই। আমাদের ঘর আছে, বাড়ি আছে, জমিন আছে, ব্যাংক আছে, জামা কাপড় আছে, এলাকায় পরিচিতি আছে। আমার নবীর সাহাবারা আমার নবী সুন্নত কেমন ভাবে আঁকড়ে ধরেছেন, নবীর বিধান কেমন ভাবে আঁকড়ে ধরেছেন। আমার নবীর একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? জোরে কোন নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সাহাবী থাকার কারণে সব সাহাবীদেরকে চিনতেন এবং চেহারা দেখে দেখেই বুঝতে পারতেন কোন সাহাবী, বাড়ি কোথায়, ঘর কোথায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে মুসল্লিদের দিকে ঘুরতেন, সাহাবাদের দিকে ঘুরে ঘুরে দেখতেন। একজন সাহাবীকে নবীজি দেখেন না, গভীর খেয়াল। আমরা দিনকে কিভাবে গ্রহণ করব? আমার নবী ঘুরে দেখতেন, সব সাহাবীদের খোঁজ খবর নিতেন, একজন সাহাবীকে দেখেন না। নবীজি সাহাবীদের মধ্য থেকে যারা সামনে থাকতেন, আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, উসমান জিন্নুরাইন, হযরতে আলী মুশকিল গোসা, ওনাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার ওই আব্দুল্লাহ সাহাবীকে দেখি না কেন? আবু বকর সিদ্দিক সহ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আব্দুল্লাহকে দেখি নামাজে আসে, আপনার পিছনে নামাজ আদায় করে, নামাজের পরে সে তাড়াহুড়া করে চলে যায়। আমরা খোঁজ খবর নিতে হবে, কেন এত তাড়াহুড়া করে বাসায় চলে যান? আমার নবী কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে রওনা করলেন আব্দুল্লাহ সাহাবীর বাড়িতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। বাড়ির বাহির থেকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। একবার সালাম দিলেন, জবাব নাই। দ্বিতীয়বার আবার আমার নবী সালাম দিলেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, জবাব নবীজি পেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, তিনবার সালাম দিলাম, তৃতীয়বারে কেন জবাব দিলে? সালাম আমাদের ঘরে দরকার আছে না নাই? আছে।
কথা কয় না, আছে না নাই? আছে। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে। ইসলামটা শুরু হবে ঘর থেকে, কথা কোন ঠিক কিনা? ইসলামের কার্যক্রম গুলো শুরু হবে ঘর থেকে, ঘর থেকে যাবে সমাজে, সমাজ থেকে যাবে রাষ্ট্রে। আবার দিয়ে বলুন, আমরা ঘরে এই ইসলামের আইন কানুন গুলান বাস্তবায়ন করতে রাজি আছি না? আমাদের ঘরের খবর নেই, সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে আমাদের চিন্তা। আমার ঘরে আমার সন্তান পর্দাশীল হচ্ছে কিনা, আমার ছেলেটা নামাজ পড়ছে কিনা, আমার বিবি নামাজি হচ্ছে কিনা, এই খেয়াল আমি ঘরের দায়িত্বশীল হিসাবে, অভিভাবক হিসাবে আমার উপর দায়িত্ব আছে না নাই? তাহলে আজকের মাহফিলের পর থেকে ঘরে যখন যাব, গিয়ে স্ত্রীকে সালাম দিব, রাজি আছি না নাই? আজকে আপনি সালাম দেন, পরের দিন থেকে আপনার স্ত্রী সবার আগে আপনাকে সালাম দেন। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ। কষ্ট হইতেছে বাবা? হুজুর আলহামদুলিল্লাহ কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে চলে আসতেছে, একটু গভীর খেয়াল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তৃতীয়বার সালাম দেওয়ার পরে তুমি জবাব দিয়েছো কেন? ও বাবারা, একটু গভীর মনোযোগ। আমরা আজকে কত আরাম এসে থাকার পরেও দ্বীন ইসলামকে আমাদের মাঝে বাস্তবায়ন করতে চাই না। আল্লাহর নবীর সাহাবীদের একটু জীবনী দেখুন। হযরতে আব্দুল্লাহ চোখের পানিটা ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি প্রথম সালাম দিয়েছেন, আপনার কণ্ঠ মুবারক আমি শুনেছি, আপনার সালাম মুবারকের আওয়াজ আমি শুনেছি। আমি আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলাম, যে অবস্থায় আমি আছি ওই অবস্থায় আপনাকে আমি সালামের জবাব দিব কিনা। এর মাঝে আপনি দ্বিতীয়বার আবার সালাম দিয়ে দিলেন। এবারও আমি ওই অবস্থায় ছিলাম, আমি সালামের জবাব দিব কিনা চিন্তায় ছিলাম। আমার বিবি আসলো, কাপড়টা গায়ের মধ্যে লাগাইলাম, তৃতীয়বার আপনি সালাম দিলেন। দেওয়ার সাথে সাথে আমি সালামের জবাব দিয়ে দূর দিয়ে ঘর থেকে বের হয়ে আসলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, কি অবস্থায় তুমি ছিলে বলো বলো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমার কোনো দুঃখ নাই গো নবী। তবে গো নবী, কেন দুইবার সালামের জবাব দিতে পারি নাই? কারণটা হলো, আমার ঘরে মাত্র একটা কাপড়, যেই কাপড়টা আমিও পরি, আমার স্ত্রীও পরে। আমার স্ত্রী যখন ওই কাপড়টা পরে ঘরে একটা গর্তের মধ্যে, আমি ওই সময় উলঙ্গ অবস্থায় থাকি। আমি যখন ওই কাপড়টা পরে, আমার স্ত্রী ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকে। দ্বীন ইসলাম কত কঠিন রে বাবা। আমার নবী, আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কই, সাহাবী রে, বলো বলো, দুইবার কেন সালামের জবাব দাও নাই? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি যখন সালাম দিলেন আমি উলঙ্গ অবস্থায় ছিলাম। আমি চিন্তা করলাম, রহমাতাল লিল আলামিন নবী আমাকে সালাম দিয়েছে, আমি উলঙ্গ অবস্থায় কেমনে নবীর সালামের জবাবটা দিব? আমি আমার বিবিকে ডাক দিলাম, বিবি তাড়াতাড়ি আসো, রহমাতাল লিল আলামিন নবী এসেছে, কাপড়টা আমার গায়ের মধ্যে পড়ার জন্য দাও, আমি নবীর কাছে যাব। এর মাঝে আমার বিবি দৌড়ায় আসতে আসতে আপনি নবী আবার সালাম দিয়ে দিলেন। আমি চিন্তা করলাম, উলঙ্গ অবস্থায় কেমনে নবীরে আমি সালামের জবাব দেব? আমার বিবি যখন কাপড় দিল, আমি গায়ের মধ্যে লাগাইতে লাগাইতে আপনি নবী তৃতীয়বার আবার সালাম দিয়ে দিলেন। তৃতীয়বারের সালামটা আমি শোনার সাথে সাথে দৌড়ায় আপনার সালামের জবাব দিয়ে আপনার কাছে হাজির হয়ে গেলাম। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, আমি জবাব পেয়ে গেলাম, জবাব পেয়ে গেলাম। কেন রে, তুমি মসজিদে সবার পরে যাও, সবার আগে বের হয়ে আসো। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনি এই খোঁজ খবর নেওয়ার জন্য আমার বাড়িতে আসলেন। একটা মাত্র কাপড় আমি নামাজের জন্য আজান হওয়ার পরে মসজিদের মধ্যে চলে যাই, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে গর্তের মধ্যে বসে থাকে। আমি নামাজটা শেষ করার পরে চিন্তা করি আমি কাপড়টা দিলে আমার বিবি নামাজ না আদায় করবে। দৌড়ায় আমি চলে আসি, ওই কাপড়টা আমার স্ত্রীকে আমি দেই। আমি গর্তের ভিতরে বসে থাকি, আমার স্ত্রী ওই কাপড়টা পরে নামাজ আদায় করে। আল্লাহ নবী চোখের পানি গুলান ছেড়ে দিলে। ও খাসকান্দির বাবারা বায়েরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আমরা তো কত কাপড় আলমারিতে পাস করে রেখে দেয়, কত কাপড় টেইলার্সের দোকানে দিয়ে রাখি বানানোর জন্য। নিজের গায়ের মধ্যে কত কাপড় পরি, এরপর আমরা মসজিদে যাইতে চাই না, এরপর আমরা ঘরে নামাজ পড়তে চাই না। আমার নবীর সাহাবীরা একটা মাত্র কাপড়, ওই কাপড়টা পরেই মসজিদে চলে যায়। জামাতে নামাজ সমাপ্তির পরে ওই কাপড়টা বিবিকে দেয়, বিবি নামাজ আদায় করে। ও বন্ধুরা রে, এই সমাজে নবীজির জামানায় যেরকম নামাজ ছিল, এখনো পর্যন্ত এইরকম নামাজ আছে, কিয়ামত পর্যন্ত এরকম নামাজ থাকবে কি থাকবে না? আওয়াজ দিয়ে বলুন, থাকবে কি থাকবে না? আমার নবীর সাহাবারা কেমনে আমার নবীর পিছনে নামাজ পড়েছে, আমরাও ঠিক এইরকম মসজিদে গিয়ে জামাতের সাথে ইমামের পিছনে নামাজ চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, হাসরের ময়দান একদিন কায়েম হয়ে যাবে। ওই হাসরের ময়দানে নামাজে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদের পরিচয় জেনে নেবেন নামাজের মাধ্যমে। আমার নবী ডাকে বলে, যে ব্যক্তি ওযু বানাবে নামাজ পড়ার জন্য, ওই লোকটার হাতগুলো ধবধবে সাদা হবে, ঝিলিমিলি করবে। ওই ব্যক্তির মুখগুলো ধবধবে সাদা হবে, ঝিলিমিলি করবে। যেই ব্যক্তি নামাজ আদায় করবে, ওই ব্যক্তির চেহারাটা দেখে আমার আল্লাহ চিনতে পারবে দুনিয়ার জমিনে লোকটা নামাজি ছিল।